ঢাকা ১৩ ও ১৫ আসনে নির্বাচনে বিধিমালা ভঙ্গ করে সময়ের আগেই প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে জামাত প্রার্থীদের বিরুদ্ধে। বিএনপি নেতাদের দাবি, নারীদের দিয়ে গোপনে ভোটের প্রচারণা চালাচ্ছেন জামাত প্রার্থীরা। তবে এই অভিযোগ অস্বীকার করে জামাত বলছে, এটা নিয়ে বিএনপির পক্ষ থেকে অপপ্রচার চালানো হচ্ছে। দলটির নেতাদের পাল্টা অভিযোগ, তাদের নারী কর্মীদের ওপর বিভিন্ন ক্ষেত্রে হামলা চালানো হচ্ছে। উত্তর সিটির ২৮ থেকে ৩৪ নম্বর ওয়ার্ড নিয়ে ঢাকা ১৩ আর মিরপুর কাফরুল এলাকা নিয়ে ঢাকা ১৫ আসন। বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ভবনে এই দুই আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন রিটার্নিং কর্মকর্তা। ঢাকা ১৫ আসন থেকে নির্বাচন করছেন জামায়াতের আমির শফিকুর রহমান, আর বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন শফিকুল ইসলাম খান। শফিকুল ইসলামের অভিযোগ, প্রচারণার সময় শুরুর আগেই নারীদের দিয়ে ভোট চাইছে জামায়াত। তাদের স্থানীয় যিনি জামাতে ইসলামের আমির আব্দুল মতিন সাহেবকে কল করলেন এবং উনি পাশে ছিলেন। আব্দুল মতিন সাহেব সরাসরি ২০-২৫ জন তাদের নেতাকর্মীকে নিয়ে এসে ওই বাসার ওই পুরুষ কর্মীকে নাজেহাল করার চেষ্টা যখন শুরু করেছে, এলাকার মানুষ সহ স্থানীয় নেতৃবৃন্দ সেখানে গিয়ে উপস্থিত হওয়ার পরে উনি ওখানে প্রকাশ্যে ক্ষমা চেয়ে এসছেন। এ অভিযোগ অস্বীকার জামাত নেতাদের। দলটির দাবি, তাদের নারী কর্মীদের উপর চালানো হয়েছে সন্ত্রাসী হামলা। আমাদের নারী কর্মী যারা ছিলেন, আমাদের পুরুষ ভোটার যারা আছেন বা আমাদের দায়িত্ব যারা পালন করছেন, গতকালকে রাতে এই ধরনের দুটো ঘটনা ঘটেছে এবং এরা আহত অবস্থায় হাসপাতালে আছেন। আমরা এই ব্যাপারে বক্তব্য দিয়েছি। এদিকে নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান এই দুই আসনের অনেক প্রার্থী। বলেন, আসন দুটির আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই নাজুক। অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, যৌথ অভিযান শুরু হওয়ার পরে পরিস্থিতি এখন স্বাভাবিক হয়ে আসছে। ২৪টা অপারেশন পরিচালনা করেছি। আমরা টোটাল ১১৬৫ জনকে গ্রেফতার করেছি। ৩১২টি আগ্নেয়াস্ত্র আমরা উদ্ধার করেছি। ৮৪৭৫ রাউন্ড অ্যামুনেশন এবং ১৯১৪টি বিভিন্ন প্রকার অন্যান্য অস্ত্র এবং বিপুল পরিমাণ মাদক এবং গান পাউডার আমরা উদ্ধার করেছি। প্রার্থীদের আচরণ বিধিমালা মেনে চলার আহ্বান জানান রিটার্নিং কর্মকর্তা। বলেন, প্রচারণার কার্যক্রমে থাকতে পারবে না চিহ্নিত কোনো আসামি বা বিতর্কিত ব্যক্তি। এটা তো আনুষ্ঠানিক প্রচার। আগামীকাল থেকে আপনারা অন্তত আইনের প্রতি শতভাগ শ্রদ্ধাশীল এবং নিয়ম কানুন মেনে আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে কাজ করবেন। ঢাকা ১৩ ও ১৫ আসনে বিএনপি ও জামাত সহ বৈধ প্রার্থী ১৭ জন। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।